ভোলা বরিশাল সেতু এটা আসলে আমাদের দাবি না, এটা আমাদের একটা আর্তনাদ। আমি এতটুকু জানতে চাচ্ছি এটা কত দিন লাগতে পারে এবং কবে এই কাজ আরম্ভ হতে পারে। সম্ভাব্য সময়ে এই মুহূর্তে বলার সমীচীন হচ্ছে না। 2033 সালে শেষ হওয়ার তারিখ নির্ধারণ করা আছে। 17,000 কোটি হোক বা 25,000 কোটি টাকা হোক, আমার মৌলিক অধিকার এখানে অ্যাট স্টেক। এই প্রকল্পটি ভোলাবাসীর প্রাণের দাবি। ভোলা এই দেশের সবচাইতে সমৃদ্ধ একটি জেলা, যেখানে গ্যাসের বিপুল রিজার্ভ রয়েছে, অনেক সম্ভাবনাময় একটি জেলা। এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি যেভাবে বললেন আর কি, এটা আসলে আমাদের দাবি না, এটা আমাদের একটা আর্তনাদ। একটা শিশু যখন অসুস্থ হয় ভোলাতে, তখন একটা মা সুস্থতার কথা চিন্তা করে না। চিন্তা করে আমরা যে এই ভৌগোলিক কারাগারে 12 ঘন্টা 14 ঘন্টা লাগবে, লঞ্চ নাই, সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা 8টা পর্যন্ত আমরা যেতে পারি না কোথাও। আমরা একটা ভৌগোলিক কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে যায়। মাননীয় স্পিকার, আপনি ভালো করেই জানেন, হু উড নো বেটার দেন ইউ। এর চেয়ে আরেকটা ব্যাপার, কোনো দুর্ঘটনা যদি হয় সন্ধ্যার পরে, স্পিডবোট সন্ধ্যা 6টার পরে মাননীয় স্পিকার চলে না। তো সেই ক্ষেত্রে আজকে দুঃখজনক যে 2026 সালে আমরা ভূখণ্ড, মানে মূল যে ভূখণ্ড তার চেয়ে কত দূরে, এবং এই কারাগার থেকে যে আমরা কবে মুক্তি পাবো আসলে আমরা বলতে পারি না। স্পিকার, আমি আরেকটা আলোকে আমি এই কথাটা বলতে চাই। স্পিকার, আমাদের সংবিধান, আমাদের মৌলিক অধিকার এবং সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নটা একটু তুলতে চাই। আমাদের আর্টিকেল 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার কথা বলে, কাউকে বঞ্চিত করা যাবে না। ফ্রি মুভমেন্টের কথা বলে আর্টিকেল 36। ওই দিন আমাদের সম্মানিত আইনমন্ত্রী সাহেব একটা কথা বলেছিলেন, স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের কথা, লিটারাল রুলের কথা। আপনি স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের লিটারাল রুল দেন, কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ যান, পারপোসিভ অ্যাপ্রোচ যান, ডাইনামিক অ্যাপ্রোচ যান, টিলোলজিক্যাল অ্যাপ্রোচ যান, লিভিং ইনস্ট্রুমেন্ট লিভিং অ্যাপ্রোচ যান, যেখানেই যান। এই 32 সুস্বাস্থ্য, এই 32 চিকিৎসার নিরাপত্তার কথা বলে। ফ্রি মুভমেন্ট মানে এই না যে আমি এখান থেকে এখানে গেলাম। ফ্রি মুভমেন্ট সারা বাংলাদেশ, তার স্থল হোক দ্বীপ হোক, আমি যেখানে যেতে চাই আমি সেখানে যেতে পারবো। কিন্তু আজকে আমরা কেমন জানি একটা অস্থায়ী অবহেলার মধ্যে পড়ে গিয়েছে মাননীয় স্পিকার। তাই বলবো, শুধুমাত্র ইকোনমিক ফিজিবিলিটির দিকে তাকানোর না, আমার সাংবিধানিক যে অধিকার, এবং এটা সুপ্রিম কোর্টের অনেক রুলিং আছে, এবং আপনি যেখানেই যান, আপনি যদি ব্রড ইন্টারপ্রিটেশনে দেখেন, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে চাই কোনো বাধা ছাড়া। কোনো ধরনের ফিনান্সিয়াল বাধা বা অবস্ট্রাকশন বা এই ধরনের অবস্ট্রাকশন এটা কোনোভাবেও সংবিধান অ্যালাউ করে না, এবং সংবিধান এখানে পজিটিভ দায়িত্ব দেয় রাষ্ট্রকে যে আমার এই বাধা সুনিশ্চিত করা। মাননীয় মন্ত্রী সাহেব 17,000 কোটি টাকা বলেছে, 17,000 কোটি হোক বা 25,000 কোটি টাকা হোক, আমার মৌলিক অধিকার এখানে অ্যাট স্টেক। সুতরাং উই নিড দ্য ব্রিজ। আপনি যেভাবে বললেন, স্বপ্নের ব্রিজ এটা আমাদের সাম্যের অধিকার, সাম্যের প্রতীক, এটা আমাদের অধিকার। এবং আমি সম্মানের সাথে মাননীয় মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করব, কবে নাগাদ এই ব্রিজ আরম্ভ হতে পারে এবং কত দিন লাগতে পারে। এবং আমি আরেকটু বলতে যাচ্ছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, বরিশালে উনি এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আমি আরেকটু ধন্যবাদ জানাতে চাই, বিকজ একটা মেডিকেল কলেজও আনঅফিসিয়ালি আমি কথা হয়েছিল আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সাহেবের সাথে, আমি দেখতে পেলাম মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে। যা কামিং ব্যাক টু ভোলা ব্রিজ, আমি এতটুকু জানতে চাচ্ছি এটা কত দিন লাগতে পারে এবং কবে এই কাজ আরম্ভ হতে পারে। 2022 এবং 24 সালের সম্ভাব্যতা যাচাই পরিচালনা যেটা হয়েছিল, তাতে এই প্রকল্প শেষ হওয়ার মেয়াদ ছিল নির্ধারণ করা হয়েছে 2033 সালে। কিন্তু প্রকল্পটি এখনো যে পর্যায়ে আছে সেটা অনুমোদিত হয়ে কাজ শুরু করার সম্ভাব্য সময় এই মুহূর্তে বলার বা এই অবস্থাতে বলাটা সমীচীন হচ্ছে না, বা নির্ধারণ করা সম্ভব হয়নি। অতএব এটা আমাদের আগামী অর্থ বছরে, যেহেতু অননুমোদিত প্রকল্প হিসাবে এডিপিতে রাখা হয়েছে সবুজ পাতায়, আমরা আশা করছি এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে করার সম্ভাব্য বা শুরু করার সম্ভাব্য তারিখ জানাতে সক্ষম হব। তবে
এই প্রকল্প গ্রহণ করতে পারলে 2033 সালে শেষ হওয়ার তারিখ নির্ধারণ করা আছে।